থেকে নতুন ডকুমেন্ট নিচ্ছি, ফাইল থেকে নিউ এবং ডিফল্ট ফটোশপ সাইজ। এইখানে ডকুমেন্ট নেওয়ার পর আমার যে কাজটি দরকার সেটা হচ্ছে আমি জাস্ট এখানে নতুন লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে আমি এখান থেকে একটা মার্কিও টুল দিয়ে সিলেকশন ক্রিয়েট করছি। সিলেকশন ক্রিয়েট করে আমি এখান থেকে একটা আমার পছন্দ মতো কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে অল্টার ডিলিট দিয়ে আমি কালারটি অ্যাপ্লাই করে দিলাম এবং আবার নতুন করে আরেকটি লেয়ার নিয়ে সেমভাবে ছোট্ট করে একটা সিলেকশন করে আমি এর মধ্যে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। জাস্ট কন্ট্রোল ডিলিটে প্রেস করলাম এবং লেয়ারের মধ্যে হোয়াইট কালার চলে আসছে এবং কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেকশনটি ক্যান্সেল করে দিচ্ছি। মুভ টুল নিয়ে আমি এই শেপটাকে কয়েকটা কপি করে নিচ্ছি এইভাবে। পর আমি যে কাজটা করব, আমি এটাকে ডিস্ট্রিবিউট করে দেব। আমি এখন প্রথমে আমার যে লেয়ার 1 ছিল এটার মধ্যে ছিল এই শেপ এবং তার ওপর থেকে আমার এই ছোট ছোট শেপে কালার দেওয়া আছে, এগুলাকে ধরে কিবোর্ডের শিফট বাটনে ধরে সবার ওপরে লেয়ারটি ধরে আমি এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম। ডিস্ট্রিবিউট করার পর আমার লেয়ারটি এই অবস্থায় আছে। এখন আমি কি করব, আমি এই সবগুলা লেয়ারকে জাস্ট ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি এবং গ্রুপগুলোর মধ্যে চাইলে পছন্দ মতো ডবল ক্লিক করে নামও লিখে দিতে পারি। এতে কি হবে, আমার আলাদা আলাদা লেয়ারগুলা সুন্দর করে অ্যারেঞ্জ করা হবে। এতে আমার কাজ করতে গেলে কাজটা অনেক সুন্দর করে গুছিয়ে আমি কাজ করতে পারবো। তো সেমভাবে আমি আরেকটি লেয়ার নিচ্ছি। আরেকটি লেয়ার নিয়ে এখানে সিলেকশন টুল নিয়ে আমি ক্লিক করে একটা সিলেকশন ক্রিয়েট করছি। সিলেকশন ক্রিয়েট করার পর নিজের পছন্দ মতো এখান থেকে একটি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে এই কালারটি নিয়ে আমি জাস্ট অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ক্যান্সেল করে দিচ্ছি। আমার ফাইলটাকে আমি একটু জুম করে নিচ্ছি, কিবোর্ডের অল্টারে প্রেস করে স্ক্রোল আপ করে মাউসের। এখন আমার যে কাজ, আমি এর মধ্যে যদি একটা ঘরের মতো বা রুমের মতো বা একটা বিল্ডিংয়ের মতো তৈরি করতে চাই, আমি জাস্ট এখানে কি করব, জাস্ট কিছু ডোর ক্রিয়েট করব বা উইন্ডো ক্রিয়েট করব। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে নতুন লেয়ার নিচ্ছি এবং এখান থেকে সিলেকশন টুল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন দিয়ে জাস্ট একটা এরিয়া বানাচ্ছি এবং এই এরিয়ার মধ্যে কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করে এবং কন্ট্রোল ডি দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। আবার মুভ টুল নিয়ে কিবোর্ডের অল্টারে ধরে এটিকে কপি করে পাশে নিয়ে যাচ্ছি। পাশে নেওয়ার পর এই দুইটি লেয়ারকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম যাতে আমার দুইটি উইন্ডো একটা গ্রুপের মধ্যে থাকে। এরপর কাজ কি, এরপর আমি এই পুরো গ্রুপটিকে ধরে কি করব, কপি করব। আমি এখান থেকে অটো সিলেক্ট অপশনটা অফ করে দিচ্ছি যাতে ক্লিক করলে অন্য লেয়ার সিলেক্ট না হয়ে যায়। আমি জাস্ট এবার এই গ্রুপটাকে ধরে কিবোর্ড থেকে অল্টারে ধরে এটার কয়েকটা কপি করে দিচ্ছি। এখানে একটা কপি এবং এখানে হচ্ছে আরেকটা কপি এবং ক্লিক করে এখানে হচ্ছে আরেকটা কপি। এইভাবে আমি কয়েকটি সিলেকশন করে কয়েকটি কি করে ফেললাম, গ্রুপ করে ফেললাম এবং এই 4টি গ্রুপকে ধরে এবং মুভ টুলে এসে এদেরকে জাস্ট আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি যাতে এদের মাঝখানের গ্যাপগুলা সেম হয়ে যায়, যাতে দেখতে ভালো লাগে। আমার এরপরের কাজ হচ্ছে আমি এখানে একটি ট্রি ক্রিয়েট করার জন্য বা গাছ তৈরি করার জন্য কিবোর্ড থেকে আরেকটা সিলেকশন করব। সিলেকশন করে আমি এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করে একটি সিলেকশন নিচ্ছি। সিলেকশন নিয়ে এখান থেকে পছন্দ মতো কালার নিচ্ছি। কালারটি নিয়ে অল্টার ডিলিট দেওয়ার ফলে আমার কালারটি চলে আসলো এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটি ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর আমার এর ওপরের অংশগুলোকে যদি আমি ক্রিয়েট করতে চাই, সেমভাবে আমি আরেকটি লেয়ার নিচ্ছি। আরেকটি লেয়ার নিয়ে এখান থেকে আমার পছন্দ মতো ইলিপ্টিক্যাল মার্কিও টুল নিয়ে এখান থেকে অ্যাড নিয়ে আমি ক্লিক করে করে জাস্ট আমার যে পোর্শনগুলো অ্যাড করা দরকার আমি জাস্ট ক্লিক করে করে অ্যাড করে দিচ্ছি। এখান থেকে অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম এবং আমার এই অ্যাড করা অংশকে আমি পছন্দ মতো এরিয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। বসানোর পর এইখানে এসে গ্রিন কালার নিয়ে আমার পছন্দ মতো অল্টার ডিলিটে প্রেস করে গ্রিন কালার অ্যাপ্লাই করে দিচ্ছি এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন ক্যান্সেল করে দিচ্ছি। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা পুরা কাজটা একটা একটা করে জাস্ট ট্রি, সিটি, বিল্ডিং ক্রিয়েট করে করে একটা টোটাল সিটি ইলাস্ট্রেশনের কাজ করতে পারি। যেমন আমি যদি চাই এই গাছটিকে ছোট করার জন্য আমি কি করতে পারি, এখান থেকে গাছের দুইটি অংশ ধরে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দিতে পারি নিজের পছন্দ মতো যতটুকু আমার দরকার। এবং আমি যদি চাই
আমি চাইলে এই পুরা সিটিকেও কপি করতে পারি। যেমন আমার সিটির যে অংশগুলো আছে পুরাটাকে ধরে আমি কি করলাম, জাস্ট এগুলাকে ধরে একটা গ্রুপ করে দিলাম। এইভাবে গ্রুপ করার পর আমি যদি এই গ্রুপটিকে অল্টারে ধরে একটি কপি করি, কপি করার পর আমি যদি এই গ্রুপটিকে আবার মডিফাই করতে চাই, যেমন এই গ্রুপটির মধ্যে যে পিছনের শেপ আছে এই শেপটাকে ধরে যদি আমি কন্ট্রোল টিতে প্রেস করি, টিতে প্রেস করার পর আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখব আমার অনেকগুলা ট্রান্সফর্ম অপশন আছে। ট্রান্সফর্ম অপশনের মধ্যে বিভিন্ন কাজের জন্য, যেমন স্কেলের মাধ্যমে আমরা স্কেল অনুযায়ী বড় ছোট করতে পারি, রোটেটের মাধ্যমে আমরা এটাকে ঘুরিয়ে কাজ করতে পারি, স্কিউ যদি আমি অপশনটা নেই আমি চাইলে এটাকে যে কোনো কর্নার অ্যাঙ্গেলে এটাকে বড় ছোট করতে পারি আমার পছন্দ মতো। যেমন আমি কি করছি, আমি এটার এই কর্নারটাকে একটু উঁচু করে দিচ্ছি এরকম করে, এবং এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। আমার বিল্ডিংটা দেখতে এমন হয়ে গেছে। এবং সেমভাবে আমি যদি বিল্ডিংয়ের পাশের অংশটিও বোঝাইতে চাই আমি কি করতে পারি, আমি এখান থেকে আবার একটা সিলেকশন টুল নিয়ে জাস্ট এই কর্নার থেকে এখানে একটা সিলেকশন করতে পারি এমন করে, এবং আমার পছন্দ মতো লেয়ার নিয়ে এখানে এসে আমি জাস্ট কিবোর্ডের আইরোপার দিয়ে এই কালারটাকে পিক করলাম। পিক করার পর একটু জাস্ট এখান থেকে ডার্ক কালারটি নিয়ে ওকে দিচ্ছি, এবং কিবোর্ড থেকে অল্টার ডিলিটে পেস্ট করে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, আমার বিল্ডিংটি দেখতে একটু জাস্ট 3D অ্যাঙ্গেলের মতো বোঝাবে। যদি আমি কাজ করতে গিয়ে আমার এইখানেতে একটু ছোট হয়ে যায় বা ভুল হয়ে যায় সিলেকশন, তো আমি কি করতে পারবো, এটাকে আবার কন্ট্রোল টিতে প্রেস করে এটাকে 1 পিক্সেল বড় করে আবার ওকে দিয়ে দিতে পারবো। এতে কি হবে, আমার যদি কোনো কাজ ছোট বড় হয়ে যায় করতে গিয়ে আমি এটাকে পছন্দ মতো আবার কন্ট্রোল টি দিয়ে মডিফাই করে নিতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। এই লেসনের মধ্যে আমরা সব সিলেকশনের কাজগুলা শেখার পর ভিডিওগুলা দেখে 5টা রুম অথবা সিটি ইলাস্ট্রেশন করার চেষ্টা করব। থ্যাংক ইউ।